হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। শ্বেতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর অভিনন্দন। তো তোমরা কেমন আছো? আশা করব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। আর দেশের যা চলছে তোমরা তো সবাই জানো, আমাদের দেশে সারা বিশ্ব বাংলা বাইরের দেশে কি চলছে। এই যে একটা অভয়ার মৃত্যুটা নিয়ে একটা দেশে বিদেশে এই যে মিছিল আন্দোলন চলছে, সেই হিসাবে আমার মনটা আর বাড়িতে কিন্তু স্থির রাখতে পারলাম না। তাই কিন্তু আমি আজকে চলে এসেছি বর্ধমানের উদ্দেশ্যে জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো তোমরা সকলেই জানো বর্ধমান 5 নম্বর ইচলাবাদ, ওখানে আছে কিন্তু আমাদের হ্যাচারি রোডে জয়া মুড়ি মিলের কাছে নন্দনকানন পার্ক দিয়ে ঢুকতে হয়। সেই জায়গাটা তোমাদের আমি প্রথমেই দেখালাম। সেখানে আমি কিন্তু চলে এসেছি আজকে শনিবারে। আজকে কিন্তু ইংরেজির 31শে আগস্ট। আমি কিন্তু চলে এলাম মায়ের মন্দিরে। আর কি ভীষণ রোদ্দুর আর কতটা লম্বা লাইন সেটা কিন্তু তোমরা আশা করব বুঝেই গেছো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ভীষণ গরম, রোদ্দুর, তাপ, তবুও কিন্তু শয়ে শয়ে মানুষ এই জায়গায় লাইন দিয়ে বসে রয়েছে। তোমাদের তো লাইনটা আমি প্রথম থেকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, তোমরা আশা করব দেখে বুঝতে পারবে। আর এই যে সেই মন্দিরের ভিতরের কিছুটা সিন তোমাদেরকে তুলে ধরবো। এতটা পরিমাণ মালা, মা পুরো মালায় তো ঢেকে গেছেই, মাকে আর দেখা যাচ্ছে না। আর মায়ের নিচের যে জায়গাটা সেখানটাও কিন্তু মালায় ঢাকা পড়ে গেছে। তো প্রচুর ভক্ত, আর শনি মঙ্গলবারে এমনি ভিড় হয়। আর সেই শনি মঙ্গলবারের মালা আর পুজোর লোকজন আর সব কিছু দেখালাম তোমাদের। এবার আমি বলি কেন এসেছি। আমি কিন্তু সত্যিই এসেছি এই যে অভয়ার বিচার চেয়ে এত মানুষ চারিদিকে আন্দোলন করছে, মিছিল করছে, সেই হিসাবে আমি কিন্তু মায়ের কাছে এসেছি যেন আমার দিদিটা একটু সুবিচার পায়। সেই হিসাবে যেভাবে প্রমাণ তথ্য লোপাট হয়ে যাচ্ছে, সেভাবে সিবিআইয়ের পক্ষে খুবই তদন্ত করা খুবই চাপের হয়ে যাচ্ছে। যেহেতু গাছের গোড়াটাই উমড়ে ফেলা হয়েছে, গাছটাকে কি করে বাঁচাবো, তাই না? সেই হিসাবে আমি এসেছি যাতে এই যে মানুষগুলো লড়ছে, অন্যায়ের প্রতিবাদ করছে, সত্যের যেন জয় হয়, যেন আমার দিদি অভয়া দিদির একটুখানি আত্মার শান্তি পায়। আর আমি চাইবো মা কৃষ্ণকালী মা এখানে বসে সবটা দেখছেন, উনি চাইবেন দোষীরা শাস্তি পাক। আমি এটাই চাই, মায়ের কাছে আর্জি জানাতে এসেছি। তাই সেই হিসাবে মায়ের মন্দিরে পুজোর জন্য এলাম। তো এবার বলি, সকালবেলা কিন্তু এখন প্রায় 10:30 11টা মতো বাজে। তোমরা যারা প্রথম থেকে কৃষ্ণকালী মায়ের ভিডিও বা আমার ভিডিও দেখো তারা অনেকেই জেনে গেছো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু ছিল এই মঙ্গলা মায়ের বাড়িতে ছাদের ওপরে। সেখানে কিন্তু মাটির প্রতিমা ছিল প্রথমে, সেই সোনা মা। সেই সোনা মাকে পুজো করা হতো। তখনই মা কিন্তু ইউটিউবে ছাড়তেন শয়ে শয়ে মানুষের কাছে পৌঁছে পৌঁছে। এত আজকে লাখো লাখো ভক্তের ভিড়। তো সেই জায়গায় কিন্তু এক মা এই পাথরের মূর্তি দিয়েছিলেন, সেই পাথরের মূর্তিও পুজো হতো আর সোনা মায়ের পুজোও হতো। তো মায়ের বাড়িতে একটু ঝামেলা অশান্তি সৃষ্টির কারণে মা একটা অন্য জায়গায় নন্দনকানন পার্কের কাছে হ্যাচারি রোড জয়া মুড়ি মিলের কাছে কিন্তু এই মন্দিরটা আবার নতুন করে স্থাপন করে এই পাথরের মাকে নিয়ে এসেছেন। তো বাড়িতে আপনারা সকলেই জানেন যারা ব্লগ দেখেন যে মায়ের বাড়িতে কিন্তু সোনা মা আছে। তো সেই মাকে সেখানে সকালবেলা উঠে পুজো করা, নতুন শাড়ি পরানো বলো, মালা টালা দেওয়া, পুজোর জোগাড় করা সবটাই করতে হয়, কারণ তাকে তো ফেলে রেখে চলে আসতে পারে না, তাই না? তারপরে কিন্তু এই মন্দিরে আসেন, এসে কিন্তু আবার পুজোর সব জোগাড় যন্ত্র করেন। অবশ্যই মায়ের সেবিকারা আছে, মায়ের কাছে অনেক সেবিকা আছে, মায়ের হাতে হাতে অনেক কাজ এগিয়ে দেয়। আর শনি মঙ্গলবারের ব্যাপারটা বলি, শনি মঙ্গলবারটা কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, কারণ মানুষের ধারণা বা সকলেই জানি আমরা কম বেশি শনি মঙ্গলবারগুলো হচ্ছে মা তারা মায়ের যেহেতু ব্যাপার, কৃষ্ণকালী মা তারা মা সবই এক ভবতারিণী। তো সেই হিসাবে ত্রিশূল যেহেতু ঠেকায়, সকলেই জানি শনি মঙ্গলবারে ত্রিশূলটা ছোঁয়ালে একটু বেশি কাজ হয়। আর এখানে কিন্তু দিনে দিনে ভক্তের আগমন বেড়েই চলেছে। আর মা কিন্তু অনেকটা ব্যবস্থা করেছেন, আরও ব্যবস্থা করতে হবে আগামী দিনে। আমরা জানি মাকে বলতে লাগবে না, মা সব কিছু ব্যবস্থা করবেন। এই যে তিরপল খাটিয়ে প্যান্ডেলের মতো করে রেখে দিয়েছিলেন, এটাও কিন্তু মা আস্তে আস্তে সব করেছেন। আর এখানে সব ব্যবস্থা আছে, পায়খানা, বাথরুম। আর মায়ের মন্দিরে আজকে কি বলছেন সেগুলো শুনে নিই, চলুন।
যিনি যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন গোটা মালিক, কিন্তু জানেন তার কাছে 15 নাম জপ করে আমার পৃথিবীর আজকে মানুষ যাদের আজকে রোগ কঠিন কঠিন, যাদের ডাক্তার দেখানো শুধু এক, যখন মায়ের মন নজরত হয়েছিল তোমরা যেন রক্ষা আমি জানি যেখানেই ঠিকানা না আজকে সমাজ ঠিক কি যেটা নিয়েছে 20 জনের তারিখ নিয়েছে। তো আপনারা তো মায়ের কথা শুনলেনই। মা এটাই বলছেন যে মায়ের অলৌকিক শক্তি আছে এই মায়ের নাম জপের মধ্যে। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে 108 বার অনেক 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 ঘটনা ভালো হয়ে যায়, অনেক বড় বড় রোগ ভালো হয়ে যায়। এই নাম জপটার মধ্যেই আছে অলৌকিক শক্তি, অলৌকিক এক ঘটনা। আমি এটা শোনাতে পারলাম না কারণ এখানে প্রচুর ঢাকের আওয়াজ, কাঁসরের আওয়াজ, কপিরাইট চলে আসতো, তাই আমি আপনাদের শোনাতে পারলাম না। হ্যাঁ, আমি মায়ের কথা একটু আপনাদের শোনাতে পেরেছি, এটাই আমার অনেক। তারপরে দেখতেই পাচ্ছে এদিকে মাকে কিন্তু মঙ্গলা মা সিঁদুর পরিয়ে দিল, তারপরে নিজের কপালেও একটু সিঁদুর সিঁথিতে ছুঁয়ে নিল। আর মঙ্গলা মা কিন্তু প্রত্যেকটা দিন এসে আগে মায়ের গালে চুম্বন করে মাকে ঘুম থেকে জাগান, মঙ্গলা মা যেটা জানিয়েছে। আর মঙ্গলা মা কিন্তু প্রত্যেকটা দিন যেরকম নিজেও সুন্দর করে সেজেগুজে আসেন থাকেন, সেরকম কৃষ্ণকালী মাকেও সুন্দর করে সাজিয়ে দেন, নতুন কাপড় পরিয়ে দেন, সব কিছু করে দেন। আর এইদিকে দেখতে পাচ্ছ গোলাপ জল, আতর সব কিছু মাকে এখানে দেওয়া হয়, নতুন শাড়ি। আর মায়ের গয়নাগাটি তো সব বেশি একটা পরাতে পারে না, যেটুকু পরানোর দরকার সেটুকুই মাকে পরায়। আর মঙ্গলা মা তো কৃষ্ণকালী মায়ের জন্য পাগল, কৃষ্ণকালীর মায়ের সেবা করতে চায়, আর কিছুই চান না। আর প্রত্যেকটা শনি মঙ্গলবারে কিন্তু এরকমই ভক্তের আগমন দেখা যায়। কৃষ্ণকালী মা আমাদের মাঝে কতটা বিরাজমান, আমরা যারা গিয়েছি তারা হাতে নাতে ফল পেয়েছি। আর যারা দূর থেকে বসেও মায়ের নাম জপ করেছে 108 বার, তারাও অনেক অনেক ফল পেয়েছে, উপকৃত হয়েছে। আর আমি নিজে এখানে বারবার ছুটে আসি কারণ আমি এখানে অনেক উপকৃত হয়েছি, অনেক ফল পেয়েছি। আর সত্যি কথা বলতে এখানে মা বলেনি যে কেউ না খেয়ে আসবে, মা কিন্তু সকলকেই বলে সবাই খেয়ে ভরা পেটে এসো, শুধু নিরামিষ খেয়ে এলে একটু ভালো হয়, ত্রিশূলটা ছোঁয়ায় যেহেতু। আর আমাদের মঙ্গলা মা কিন্তু নিরামিষ খান, উনি কিন্তু আমিষ জিনিস খান না। আর ত্রিশূলের কাজ করে আমিষ জিনিস খেয়ে এলে, এইটুকুই মায়ের বলা। আর পিরিয়ড হলেও কিন্তু মায়ের মন্দিরে আসা যায়, এটা আমি আপনাদের জানিয়ে রাখি। আর এখানে কিন্তু মা নিজের হাতে পদ্মের যে ফুলগুলো, পদ্ম ফুলগুলো দিয়েছে, সেই পদ্ম ফুলগুলো নিজের হাতে মালা বানিয়ে কিন্তু মায়ের গলায় পরিয়ে দেন প্রত্যেকটা দিন। আর সত্যি কথা বলতে এখানে পুজো দেওয়ার জিনিস সামগ্রী, ওই ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি, 5 রকম মিষ্টি, পদ্ম ফুল, জবা ফুল সব কিছু পাওয়া যায় এখানে। প্রত্যেকটা দোকান আছে, নিরামিষ ভাতের হোটেল আছে, নিরামিষ খাবারের দোকান আছে, সমস্ত কিছু। আর বেশিরভাগ মানুষই কিন্তু একটা করে পদ্ম ফুল কৃষ্ণকালী মায়ের হাতে দেওয়ার জন্য নিয়ে আসে, আর একটা করে মালা নিয়ে আসে। এগুলো কিন্তু মা কাউকে আনতে বলে না। ভক্তরা কিন্তু ভালোবেসেই মায়ের জন্য ফুলের মালা বা দান সামগ্রী নিয়ে আসে। মঙ্গলা মা কিন্তু এখানে আসার জন্য কাউকে কোনো রকম টাকা পয়সা নেন না। যারা টাকা পয়সা নিয়ে মিথ্যে বলে তারা কিন্তু 2 নম্বরই করে, তাদের পাল্লায় পড়বেন না। এখানে আপনার যেটা ভালো লাগবে সেটাই দিতে পারবেন। এখন মঙ্গলা মা যদি কিছু বলে থাকে সেটা হচ্ছে, মা বলে এত শাড়ি, এত পুজোর দান বাসনপত্র না এনে সেই 100 হোক 50 হোক সেই টাকাটা মায়ের মন্দির করার জন্য দিন, যাতে আমি মায়ের একটা মন্দির বানাতে পারি যেখানে হাজার হাজার ভক্তরা এসে দাঁড়াবেন, বসবেন, একটু রাতে থাকার ব্যবস্থা করতে পারি সেই জন্য। আর আমাদের মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মায়ের জন্য গান বানান বা লেখেন। আর কৃষ্ণকালী মায়ের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন নতুন গান
লিখেছেন তিনি নিজের গলায় গায়েন। আমার তো বেশ ভালো লাগে। যারা শোনেননি তারা কিন্তু অবশ্যই মানে মঙ্গলা লক্ষ্মণ চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, সেটা মঙ্গলা মায়ের চ্যানেল আছে। আর এই মা কতটা বিরাজমান, কতটা মানে জ্যান্ত, কতটা উপকৃত হয় এখানে এলে, সেটা আমি নিজে প্রমাণ। আর এই আজকে হাজার হাজার ভক্তের ভিড়, সবাই এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে সবাইকে, যেটা আশা করব আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এত মানুষ যদি উপকৃত না হতো নিশ্চয়ই রোদে এরকম কষ্ট করে দাঁড়িয়ে থাকতো না। সত্যি কথা বলতে অনেকে তো বাচ্চা নিয়ে ছোট ছোট এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু মঙ্গলা মা এটা বলেছেন সকলকেই যে যারা ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকে বা যারা অনেক হাঁটাচলা করতে পারে না, ক্যান্সারের পেশেন্ট, বড় বড় রোগে ভুগছেন, গাড়িতে বসে থাকছেন, তাদেরকে একটু আগে ছেড়ে দেবেন, তাতে তো কোনো সমস্যা হয় না। এখন মঙ্গলা মা কিন্তু সবটা রেডি করে নিয়ে মাকে আরতি করছেন। তারপরে দেখতে পাচ্ছে ধূপ দিয়ে কিন্তু মাকে আরতিটা শুরু করলো। আর এই পাশে দেখো সকলে মিলে উলু দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, ঢাক ঢোল বাজছে। আর মায়ের যে সন্তান গোপালও কিন্তু শনিবারে করে ঢাক বাজান, ও কিন্তু নিজেই ঢাকটা বাজাচ্ছে। আর ওই গোপালেরও কিন্তু ইচ্ছে যে ও বড় হয়ে মায়ের সাধক হবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে আজকে আমি নতুন একটা কথা জানলাম, যেটা হলো কৃষ্ণকালী মা কিন্তু যখন এখানে মানে আরতি করছিল, সেই আরতি করার সময় এই যে দেখতে পেলে গ্লাসে করে জল নিয়ে প্রসাদ নিয়ে খাইয়ে দিচ্ছে। তারপরে কিন্তু মাকে খাওয়ানোর পরে নিজেও খান। তিনি কিন্তু প্রত্যেকটা জিনিসেই এরকমই করেন যে নিজে আগে খান না কোনো কিছু, আগে কিন্তু কৃষ্ণকালী মাকে খাইয়ে তারপরে তিনি ওইখানেই স্পটেই খান। তারপরে সব কিছু আরতি করার সময় মা অনেকগুলো কথা বলেছে, যেগুলো আমি ঢাক ঢোলের আওয়াজে আপনাদের শোনাতে পারিনি, সেটা আমি এখানে বলবো। মা বলেছেন মায়ের যে ত্রিশূল বা মাকে স্বপ্নে পাওয়া, মায়ের আদেশ পাওয়া, এগুলো কিন্তু কৃষ্ণকালী মা এটা মা বলেননি। মা বলেছেন মা আরতি করার সময় তাই মা তারা তারা বলে, জয় তারা বলে, কারণ এটা তারা মায়ের ত্রিশূল। তো তারা মায়ের তো অনেক নাম, তাই মা নিজের মতো করে মায়ের কাছে পাওয়ার পরে একটা নাম ঠিক করে দিয়েছিলেন। আর মায়ের মানে মা নিজেই বলেছিলেন আমার নাম কৃষ্ণকালী হবে, সেই হিসাবেই কিন্তু মাকে কৃষ্ণকালী বলে। আমরা কিন্তু সকলেই জানতাম কৃষ্ণকালী মাকে মা স্বপ্ন আদেশে পেয়েছে, বা মায়ের এই ত্রিশূলটি কৃষ্ণকালী মায়ের স্বপ্ন আদেশে পাওয়া, কিন্তু না, সেটা আজকে মা বলে দিলেন সকলকে ক্লিয়ার করে। যারা এখানটায় ছিলেন তারা সকলেই শুনেছেন আজকে শনিবারের, যে মা বলেছেন জয় তারা। মা যখন বরণ করে মাকে, এতটা সিরিয়াস হয়ে মনের ভিতর থেকে একটা টান নিয়ে ভালোবাসা নিয়ে বরণটা করে, মনে হয় নিজের সন্তানকে যত্ন করে লালন পালন করছেন। তো মঙ্গলা মাকে না দেখলে বোঝা যাবে না যে সত্যি কতটা ভালোবাসা যায় একটা মানে মানুষ, সেটা দেখিয়ে দিল। মন প্রাণ সঁপে দিয়েছে, উজাড় করে দিয়েছে ভক্তদের জন্য। সারাটা দিন তিনি উপোস থাকেন নির্জলা, তারপরেও ভক্তদের সেবা করে চলেছেন। আর এখানে মায়ের আরতি করার সময় উনি বিভিন্ন রকমের সমস্ত মায়ের বিষয়ে কথা বলেন। মঙ্গলা মা এটাই বলেন যে আমার হাতে কিছু নেই, আমার করার কিছু নেই, মাকে মন প্রাণ ভরে ডাকো আর 108 বার করে মায়ের নাম জপ করো, তাতেই সবাই ফল পাবে। আমরা সকলেই জানি কষ্ট না করলে কিন্তু সুখের দেখা পাওয়া যায় না। তো মঙ্গলা মা সকলকে বারবার বলে সবাই সুযোগ করে দাও একে অপরকে, তারপরেও এত বড় ঝামেলা হবে ভাবতেই পারিনি। চলুন দেখে নিই। কেউ নড়িনি দুজনকে নিয়ে এসছি বাবা, এই হাত বাড়াচ্ছ না, দিচ্ছে হাত বাড়াচ্ছ তোমাকে যখন দেবে তখন
তোমাকে সব উঠে তাহলে ক্যান্সারের পেশেন্ট ভগবান সব অসুস্থ হয়ে গেলে আপনার আজকে বেরো 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 আরে এখানে জাম করবে না বেরো আরে বাচ্চা আছে, আরে আমার বাচ্চা গাড়িতে আছে। আমি যাচ্ছি তোমাকে আর ওই প্রথমে চলে গেল ওই একসাথে নিকিতা ঢোকে না তাদের কাছে। আরে আমার ছোট বাচ্চা আছে, গাড়িতে নিয়ে আয় আগে তোমার বাচ্চা আছে তো তুমি বাচ্চাকে তুলে নিয়ে বসো আগে জায়গায় দেবো কথাটা কেন করছো না খালি চিল্লামিল্লি করছো হ্যাঁ নিয়ে আসো না তোমাকে দেখাবে না হ্যাঁ এটাই সব থেকে বড় পানা। একবার সবাই বলো জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। লোক সাড়ে ভালোবাসে না অনেক জন জব করে খায় কেনাকারি মাইটার মা সাড়ে 9 নাম বলছিস না